নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি আমার প্রিয় রেসিপি নিয়ে। এটি হলো দই কাতলা। তাহলে এই দই কাতলা করার জন্য প্রথমেই আমি এখানে ফ্রেশ কাতলা মাছ নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে এটাকে আমি একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এই কাতলা মাছের যে কটা রেসিপি হয় তার মধ্যে আমার এই দই কাতলাটা কিন্তু ভীষণ প্রিয়। আর যদি এরকম বেশ বড় বড় মাছ হয়, কাতলা মাছের পিস, আর তা দিয়ে যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে চলুন, সব কটা মাছ এখানে নিয়ে নিয়েছি, চটপট এগুলোর গায়ে হলুদ সেরে নিই। এর মধ্যে দিয়ে দেবো বেশ পরিমাণ মতো লবণ, আর দেবো এখানে খুব সামান্য হলুদ দিয়ে এটাকে কিন্তু বেশ সুন্দর করে মাখিয়ে নেব, মানে গায়ে হলুদ করে নেব। দেখুন, আমি এখানে বেশ সুন্দরভাবে নুন হলুদ সব মিশিয়ে নিয়েছি মাছের সাথে। এবার এটাকে 1 ঘন্টা মতো আমি রেখেছিলাম। যদি আপনাদের হাতে টাইম না থাকে তাহলে আপনারা 30 মিনিটস রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। চলুন, এটা ততক্ষণ হতে থাকুক, আর ওইদিকে বাদবাকি রান্নার যে মশলা লাগবে তৈরি করে নিই। প্রথমে এখানে মিক্সি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। দেখুন, লঙ্কাটা আমার একদম তলায় পড়ে গেল। ঠিক আছে, একই সঙ্গে তো পেশা হবে। ঝাল অনুযায়ী কিন্তু আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়ে নিলাম আদা আর রসুন। এগুলোকে একসাথে আমি পেস্ট করে নেবো, আলাদা আলাদা করে আর করলাম না। এই যে দেখুন, একটা সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। আরেকটা মশলা চলুন আমি করে নিই একেবারেই। এখানে ওই একটুখানি চালমগজ, আর ওই দেখুন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওই 5টা মতো কাজু বাদাম নিয়েছি। নিয়ে এই দুটোকে একটু ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকেও কিন্তু বেশ সুন্দর করে এরমভাবে খুব মিহিভাবে পেস্ট করে নিয়েছি। ব্যাস, রান্নার মশলাপাতি রেডি। চলুন এইবারে মাছটা আমরা ভাজা বসিয়ে দিই। আমার 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। প্রথমেই তাই জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ঝপাত করে মাছগুলো দিয়ে দেবো। একটু বড় সাইজের তো, তাই জন্য বড্ড বেশি তেলটা গরমও হয়ে গেছিলো আর একটু ছিটে এসেছিলো, তাই আমি পেছন দিকে সরে গেছিলাম। যাই হোক, এইভাবে এবার সব কটা মাছই চলুন একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। কড়াই গরম হলে মাছ দেবেন, তাহলে দেখবেন একদম লাগবে না। অথবা একটু আগে নুন ছিটিয়ে নেবেন গরম তেলে, তাহলেও কিন্তু মাছ আর কড়াইতে লাগে না। এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর এবার একটা রান্নায় তো ফোড়ন দিতে হবে, ফোড়ন ছাড়া তো রান্না হয় না। তাই এখানে প্রথমেই একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কাকে আমি ভেঙে নিয়েছি, কটা তেজপাতা, আর একটু গোটা গরম মশলা। অবশ্যই গোটা গরম মশলার মধ্যে কিন্তু দারচিনি নেই, একটু লবঙ্গ আর এলাচ দিয়েছি। এইগুলোকে একটু ভাজা ভাজা হোক, তারপরে এর মধ্যে আমরা বাদবাকি জিনিসগুলো দেব। এই যে দেখুন, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এইখানে রান্নার প্রথম অংশ, মানে যে ভাগটা, এইটা কিন্তু বেশ খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ দূর হয়। আর এটা একটু মিডিয়াম আঁচে করলেই ভালো হয়। তাহলে কি হবে, এটা আস্তে আস্তে কষতে থাকবে, কষাটাও ভালো মতো হবে আর রান্নার স্বাদটাও কিন্তু শেষে গিয়ে দারুণ হবে। তাহলে এটা হতে থাকুক, আর দইটা তাহলে আমরা প্রিপেয়ার করে নিই। যেহেতু দই কাতলা, দই তো লাগবেই। এই যে এরকম একটা খালি বাটি আমি বেশ বড় সাইজের নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেশ 4 থেকে 5 চামচ আমি দই নেব। আমার এখানে দই নেওয়ার চামচটা ছোট ছিল, তাই আমাকে 4-5 চামচ নিয়েছি। একটু বড় চামচ হলে কিন্তু আপনারা বুঝে নেবেন। আর অবশ্যই মাছের কোয়ান্টিটি অনুযায়ী নেবেন। আমার তো দেখলেন 6-7টা মাছ ছিল, তাই সেই কোয়ান্টিটিতে আমি দই নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটুখানি কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো একটুখানি চিনি, যেহেতু দই পড়ছে তো একটু চিনি লাগবে। এবার এগুলোকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর রেড চিলি পাউডার আমি দিলাম না, কারণ অলরেডি ঝালের জন্য কিন্তু অনেকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর যদি আপনারা ঝাল প্রিয় হয়ে থাকেন তাহলে আরেকটু রেড চিলি, মানে ঝাল যে রেড চিলি পাউডারটা, সেটা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তা আমার ঘরে তো ঝাল প্রিয় লোক নেই, তাই আমি এটুকুই ঝাল দিলাম। আর এই দইটাকে না খুব ভালো করে ফেটাতে হবে,
দেখুন আমি যেভাবে খুব ভালো করে, এতে কী হবে, দইটাও ভালো মতো মানে পাতলা হবে, আর সাথে মশলাগুলোও বেশ ভালো মতো মিশে যাবে। আমার এখানে সব কিছু মিশিয়ে নেওয়ার পরও মনে হলো দইটা অনেকটা গাঢ় রয়েছে, তাই জন্য খুব সামান্য একটুখানি জল দিয়ে এটাকে বেশ ভালো মতো গুলে নিচ্ছি। এতে কী হবে, যখন আমরা তেলে দেব তখন আর না ছানা কেটে যাবে না। চলুন, আমার দইয়ের পেস্টটা একদম মশলা দিয়ে রেডি করে রাখলাম, আর ওদিকে দেখি কত দূর, ওই তো হয়ে গেছে, তো একদম সুন্দরভাবে পেঁয়াজ কষে গেছে। এবারে ওই দইয়ের মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো। আর এই সময় একদম দেখে আমাকে বুঝতে পারছেন, সরি আমাকে না, মানে কড়াইতে, যে আমার কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো, কোনো মানে বাড়ানোর কোনো সাহসই আমি দেখাইনি গ্যাসের ফ্লেমটাকে, না হলে কিন্তু দইটা কেটে যাবে। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়াবো। এতে কি হবে, মানে দইটা ছানা কেটে যাবে না, একদম ভালো ঘনত্বও আসবে ঝোলটার, ভালো লাগবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, দেখুন ঠিক যেভাবে আমি মিশাচ্ছি ঠিক সেইভাবে। এইবার মেশানো হয়ে গেল, এবার দেখছেন একটু একটু করে ফুটছে, আমি এই সময় আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। এবার তাহলে এটা কষুক। এই যে দেখুন কষেও গেছে, আর কতটা তেল বেরিয়ে এসেছে। এবার এই সময় আমি দিয়ে দেবো কাজু আর চালমগজ বাটাটা, এইটা দিয়েও কিন্তু ভালো মতো মিশিয়ে দিয়ে এটাকেও কিন্তু কষতে দেবো। মশলা যত ভালো মতো কষবে, রান্নার স্বাদ শেষে গিয়ে তত দারুণ আসবে। এটা আমার কথা না, এটা সব বড়দের, মানে আমার যারা বড় আছেন, গুরুজন আছেন, এটা তাদের কথা। এটাকে দিয়েও কিন্তু বেশ ভালো মতো কষবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে ঝোল দেব। এই যে দেখুন একদম কষে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে, এতেই কিন্তু বোঝা যায় মশলাটা কতটা ভালোভাবে আমার কুক হয়ে গেছে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, দই যখনই ইউজ করবেন রান্নায়, টক দই চেষ্টা করবেন রুম টেম্পারেচারে রেখে ইউজ করার। একদম ঠান্ডা দই ইউজ করলে কিন্তু একটু মানে কেটে যায় বা ছানা হয়ে যায়। আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমার মশলা কষে গেছিলো, দেখিয়েছিলাম। এরপরে এখানে আমি একটু গরম জল দিয়ে দিলাম, আর ওই দইয়ের বাটি ধোয়া জলই দিলাম, যে বাটিটার মধ্যে আমি দইটা ফেটিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে জলটা দিলাম, ওই হাফ বাটি মতো গরম জল। এবার কি এটা একটুখানি ভালো করে ফুটে উঠুক, তারপরে নয় মাছগুলোকে এর মধ্যে দেব। এই যে একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে আমি আরেকটুখানি, আমার নুনের দরকার ছিল, তা আমি তাই জন্য এখানে একটু নুন দিলাম। দিয়ে এবার কিন্তু এর মধ্যে আমি ভালো মতো মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো। এই রান্নাটা না খুব সহজ, খুব একটা তামঝামের ব্যাপার লাগে না, কিন্তু ওই একটু হাতে সময় নিয়ে একটু মশলাগুলোকে কষাতে হয়, না হলে তো ভালো লাগবে না কোনো রান্নাই। যাই হোক, এবারে দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটা একটা করে দেওয়ার চেষ্টা করছিলাম, তাতে মনে হলো অনেকটা টাইম লেগে যাচ্ছে বলে বাটি ধরে ধপাত করে একবারেই ঢেলে দিলাম। আচ্ছা, এবারে একবারে যেহেতু ঢেলেছি এক জায়গাতেই পড়েছে, তাই জন্য এদের একটুখানি নিজ নিজ স্থানে এদেরকে একটু বসিয়ে দিলাম, ঝোলে একটুখানি গড়াগড়ি খাওয়ার জন্য। এটা ফুটুক, হ্যাঁ। এই যে ফুটে কমপ্লিট, আর আমার দেখুন গ্রেভি কিন্তু একদম কম, মানে আমি যতটুকু গ্রেভি রাখতে চাই ততটুকুই আমার আছে এখন, তাই আমি এই সময় কিন্তু গ্যাস একদম কমিয়ে দিয়েছিলাম ফ্লেমটা। আর এরপরে দিয়ে দিলাম ঘি আর একটু গরম মশলা। এই দুটো না দিলে কি আর দই কাতলা জমে বলুন তো। এই দিয়েই কিন্তু আমার কিন্তু দই কাতলা একদম রেডি। তাহলে চলুন, আমি তো যাব এবার খেতে, আপনারাও যান, খেয়ে নিন, আর একবার বানিয়ে দেখবেন এটা কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর একটা কথা বলবো, প্লিজ আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দেবেন, ভুলে যাবেন না কিন্তু। তাহলে আজ এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। টাটা।